হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি একটা আলাদা রকমের রেসিপি রান্না করে দেখাবো। আজ বানাবো আমরা আমের আচার আর আম তেল। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কমেন্ট করে দেবে। দেখো, প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এবং সেটা ভালোভাবে ধুয়ে দেখো কেটে নিচ্ছি। এইটা আলু ভাজার মতো কাটতে হবে, যেমন আমরা আলু ভাজা খাই সেইভাবে দেখো কুচি কুচিভাবে কেটে নিতে হবে। আমি একদমই ছাল ছুলিনি, ছালটা নিয়ে নিতেও পারো, আবার যদি তোমাদের মনে হয় যে ছালটা ছাড়াবো সেটাও করতে পারো। আর তার সাথে দেখো আমি গোটা মশলা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা আর গোটা এটা কি মেথি। আর একটা বাটিতে আমি কালো আর সাদা সর্ষে মিশিয়ে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুকনো কড়াইয়ে সর্ষেগুলোকে ভালো করে ভেজে নেব। এইটা দেখো আমি কোনো ভিডিওটা স্কিপ করিনি, পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভালো করে যতক্ষণ না ভাজবে ততক্ষণ এটা হবে। আমার সর্ষেটা একটু কম হয়েছিল পরিমাণটা, ওই জন্য আর দুটি সর্ষে নিয়ে নিলাম। এবার যখন দেখবে এটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন এটা নামিয়ে নেব। তারপরে দেখো আমরা গোটা মশলাগুলো নিয়ে নিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা শুকনো লঙ্কা, গোটা মেথি। এটাও শুকনো কড়াইয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো এটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা ভাজবো। তারপরে দেখো কড়াইয়ে থেকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে প্রথমে সর্ষেগুলো আলাদা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। সর্ষের পেস্ট দেখো তৈরি। এরপরে যে শুকনো মশলাগুলো ছিল, ভাজা মশলা, সেগুলো আমি আলাদা করে দেখো মিক্সিতে গড়িয়ে নিচ্ছি। এবার এগুলো আমি আলাদাভাবে রাখবো। এরপর দেখো আমি আমগুলোকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছে। এবার আমটা নুন দিয়ে ভিজাবার পর আমি একটা কানির মধ্যে আমটাকে নিগড়ে নেব যাতে একটু জ্বর না থাকে। এরপর ওই আমের মধ্যে নুন, চিনি আর ওই ভাজা মশলা যেটা আমরা করেছিলাম সর্ষেটা বাদে, সেইটা দেখো আমরা নিয়ে নিচ্ছি। ভালো করে এটা মিক্স করে তার সাথে দেখো আমি কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে এটা কালার আসে, সেই কারণে কাশ্মীরিটাও দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে তাতে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে আমরা এতে কালো জিরে দিয়ে দেব। আর তারপরে আমরা একটা জারে ওই মিক্স আমটা করিয়ে দিলাম। এটা পুরোটাই কাঁচা হবে, শুধু তেলটা গরম হবে। মশলা ফসলা সব দিয়ে আমরা ওই আমটা কাঁচের জারির মধ্যে করিয়ে দিলাম। এরপর দেখো তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার সাথে সাথেই কিন্তু এটা আমরা করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপরে এতে আমরা দিয়ে দিলাম মেথি, দিয়ে দিলাম আর তার সাথে দেখো আমরা কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা ঝালটা নিজের মতো দেবে, যে যেমন ঝাল খাবে। আমরা ঝালটা একটু কমই খাই, সেই কারণে কাঁচা লঙ্কাটা কম দিলাম। তোমরা নিজেদের মতো দেবে কাঁচা লঙ্কা। দেখো এইটা ভালো করে আমি হালকা আঁচে করছি রান্না। তারপরে দেখো আমি হলুদ দিয়ে দিলাম আর তার সাথে এখানেও একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যাতে কালার আসে। কোনো আমরা কিন্তু শুকনো লঙ্কা বলছি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এরপর তেলটা দেখো হয়ে যাওয়ার পর আমরা এটা ঠান্ডা হওয়ার পর সেটা আমরা কাঁচের জারে আস্তে আস্তে তেলটা দিয়ে দেব। তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে তোমরা কিন্তু একটু ওয়েট করে যাবে। আমার তেলটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, সেই কারণেই কিন্তু আমি কাঁচের জারের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। বেশি গরম দিলে কিন্তু কাঁচের জারটা ফেটে যাবে। দেখো আমার একটু গরম লাগছিল তাই আমি একটা বাটির মধ্যে জল দিয়ে ডিবিটা দিয়ে দিয়েছি। দেখো আমার আচার কিন্তু তৈরি। আচারও বলতে পারো, আমের তেলও বলতে পারো। দেখো কালারটা কত সুন্দর এসছে। তোমরা যদি এটা 1 মাসের বেশি খাও তাহলে ভিনেগার দিয়ে রাখবে। আমার অতটা হয়নি, সেই কারণে আমি ভিনেগারটা স্কিপ করে গেলাম। দেখো এটা তোমরা যে কোনো ভাত দিয়ে, মুড়ি দিয়ে, রুটি দিয়ে যে কোনোভাবেই এটা খেতে পারো, তোমাদের যেইভাবে ইচ্ছা।
আমার কিন্তু কালারটাও দেখো দারুণ এসছে, আর আচারটাও তৈরি। এবার এইটা কিন্তু তোমরা মাঝে মাঝে একদিন ছাড়াও কিন্তু রোদে দিতে পারো, কিংবা সপ্তাহে 2-3 দিনও রোদে দিতে পারো। দেখো আমি উপর থেকে আর দুটি যে ভাজা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও। টাটা।